বন্ধুরা, একটা কথা সত্যি করে বলো তো, তোমার লাইফে কি এমন কেউ আছে যে মুখে মধু পেটে ছুরি? সামনে এসে পিঠ চাপড়ে আর পিছনে গিয়ে তোমার নামে বদনাম করে? তুমি এক পায়ে গেলে যে তোমার পা টেনে ধরে নামাতে চায়? যদি হ্যাঁ হয় তাহলে কান খুলে শুনো। কারণ চাণক্য বলে গেছেন, শত্রুকে মারতে গায়ের জোর না, মাথার জোর। রাগের মাথায় তরোয়ার চালালে নিজের হাত কাটে, বুদ্ধিমান লোক শত্রুকে মাপে, তারপর এক কোপে খেল খতম। আজ তোমাকে দেব চাণক্যের 6টা চাল। এগুলো ফলো করলে তোমার শত্রু যত বড়ই হনু হোক না কেন, ধীরে ধীরে নিজে ফিউজ হয়ে যাবে। আর 6 নম্বর চালটা শুনলে তোমার ব্রেন তার পাল্টে যাবে। তাহলে রেডি? চলো শুরু করি। প্রথম চাল, মুখে তালা মারো, প্ল্যান গোপন রাখো। চাণক্যের প্রথম নীতি হলো, নিজের তাস কাউকে দেখাবে না। আমরা কি করি, বিজনেস শুরু করার আগে ফেসবুকে পোস্ট দিই, আসছি নতুন কিছু নিয়ে। চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে 10 জনকে বলি, তারপর কি হয়? কাজটা হয় না। কেন? কারণ দুনিয়ায় সবাই তোমার মঙ্গল চায় না, কিছু লোক তোমার হাসি দেখলে জ্বলে। যখন তুমি মুখ ফসকে প্ল্যান বলে দাও, তখন শত্রু তৈরি হয়ে যায়, টাইম পেয়ে যায়, যে তোমার রাস্তায় কাটা ফুতে রাখে। দাবা খেলেছো কখনো? যে প্লেয়ার তার পরের চাল বুঝতে দেয় না সেই জেতে। জীবনটাও দাবার ছক। চাণক্য রাজসভায় বসে কাউকে বুঝতে দেননি তিনি নন্দবংশ শেষ করবেন। চুপচাপ গুটি সাজিয়েছেন। যেদিন চাল দিলেন সেদিন গোটা সাম্রাজ্য কেঁপে গেল। আজ থেকে একটা কাজ করো, স্বপ্ন দেখো সাইলেন্টলি, কাজ করো সাইলেন্টলি, আর রেজাল্ট সেটা চিৎকার করে বলবে। মনে রাখবে, ফাঁকা কলসি বাজে বেশি। তোমার সফলতার আওয়াজ যথেষ্ট। মুখ বন্ধ রাখলে শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়া হয় না। আর একটা কথা, শত্রু শুধু বাইরের লোক নয়, নিজের ঘরের লোকও হতে পারে। তাই নিজের ভাই, বন্ধু, পার্টনার কাউকে অন্ধবিশ্বাস করে প্ল্যান বলো না। সময় বদলালে মানুষও বদলায়। আজ যে তালে দিচ্ছে কাল সে ছুরি মারবে। দ্বিতীয় চাল, শত্রুর শরীর না, দুর্বলতা মাপো। আমরা শত্রু দেখলে ভয় পাই, ওর টাকা আছে, লোক আছে, পাওয়ার আছে। আরে ভাই, রাবণের তো 10টা মাথা ছিল, কিন্তু দুর্বলতা ছিল নাভিতে। একটা তীরে খেল খতম। পৃথিবীতে নিখুঁত মানুষ নেই। যার পাওয়ার বেশি তার ইগো বেশি, যার টাকা বেশি তার লোভ বেশি, যার রাগ বেশি তার ভুলও বেশি। তোমার কাজ হলো শত্রুকে দেখা না তাকে পড়া। সেই কিসে রেগে যায়, কিসে ভয় পায়, সম্মান গেলে সে পাগল হয়ে যায় নাকি টাকা গেলে। চাণক্য যুদ্ধের আগে গুপ্তচর পাঠাতেন শত্রুর হাঁড়ির খবর আনতে, তারপর এমন জায়গায় আঘাত করতেন যেখানে বর্ম নেই। তোমাকে তাই করতে হবে। যে তোমার পিছনে লেগেছে তাকে অবজার্ভ করতে হবে। সেই কি কথায় কথায় মিথ্যে বলে? সেই কি লোভী? তাহলে তাকে লোভের ফাঁদে পেল। মনে রাখবে, পাথরকে হাতুড়ি দিয়ে ভাঙতে হয় না, ফাটল করে ছোট্ট একটা পেরেক মারলেই হয়। শত্রুর শক্তিকে সম্মান করো, কিন্তু ভয় পেও না। তার দুর্বলতাকে খুঁজে বের করো, কারণ যুদ্ধ যেতে হয় তত্ত্ব দিয়ে, অস্ত্র দিয়ে নয়। শত্রুর বন্ধুদের সাথেও কথা বলো, তার পুরনো কলিগদের খুঁজে বের করো। কারণ মানুষের আসল চেহারা তার শত্রু না, তার কাছের লোকরাই ভালো জানে। ইনফরমেশন হলো আসল তলোয়ার, যার কাছে তত্ত্ব বেশি যুদ্ধে সেই এগিয়ে। তৃতীয় চাল, রাগ তোমার রিমোট, শত্রুর হাতে দিও না। চাণক্য বলতেন, যার রাগের চাবি অন্যের হাতে সেই গোলাম। শত্রু তোমাকে ঘুষি মেরে হারাতে পারবে না, তাই সে তোমাকে রাগিয়ে দিতে চাইবে, খোঁচা দেবে, অপমান করবে, ফ্যামিলি তুলে কথা বলবে। কেন? কারণ সে জানে তুমি রেগে গেলে উল্টোপাল্টা বলবে, ভুল ডিসিশন নেবে, নিজের ক্ষতি করবে। রাগ হলো নেশার মতো, নেশা কেটে গেলে শুধু আফসোস থাকে। চাণক্য চাণক্যকে ধনট ধনতকে অপমান করেছিলেন, তিনি রাগ করেননি, হাসি মুখে বেরিয়ে এসে 14 বছর প্ল্যান করেছিলেন। রেজাল্ট, নন্দবংশ ধুলে মিশে গেছে। তোমাকেও মাথা ঠান্ডা রাখতে হবে। কেউ গালি দিলে হাসো, কেউ নিচে নামলে চুপ থাকো। কারণ তোমার নীরবতা ওর বুকে ছেলের মতো বিঁধবে। দাবা খেলায় যে রেগে যায় সে মন্ত্রী হারায়, জীবনও তাই। যখন মাথা গরম হবে 10 সেকেন্ড চুপ থাকো, জল খাও, জায়গা ছেড়ে বেরিয়ে যাও। মনে রাখবে, যে নিজের আবেগের রাজা তাকে হারানো অসম্ভব। শত্রু তোমাকে কন্ট্রোল করতে পারবে না, যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো। আরও একটা ট্রিক শিখে রাখো, কেউ উস্কালে মনে মনে 100 থেকে উল্টো গোনো, 100, 99, 98। দেখবে রাগের আগুন নিভে গেছে। কারণ রাগ 10 সেকেন্ডের অতিথি, তাকে দরজা না খুললে সেই চলে যায়। যে রাগকে হারাতে পারে সেই যুদ্ধে জেতার আগে নিজেই জিতে নেয়। চতুর্থ চাল, তাড়াহুড়ো করবে না, শিকারীর মতো অপেক্ষা করো। আমাদের সবচেয়ে বড় রোগ কি জানো? অধৈর্য। কেউ একটা কথা শোনালো আর আমরা সাথে সাথে জবাব দিতে চাই। আজ অপমান করলো, কালকে বদলা যায়। চাণক্য বলতেন, কাঁচা ফল পারলে টক লাগে, পাকতে দাও। শিকারি দেখেছো? সে ঘন্টার পর ঘন্টা ঝোপে বসে থাকে, নড়ে না, শব্দ করে না, কারণ সে জানে ভুল সময় গুলি করলে হরিণ পালাবে, সঠিক সময় একটা গুলি যথেষ্ট। তোমার লাইফটাও সেম। সব অপমানের জবাব আজ দিতে হবে না, সব প্রতিশোধ কাল নিতে হবে না। আগে নিজেকে তৈরি করো, পাওয়ার জমাও, স্কিল বানাও, টাকা কামাও,
তারপর সময় বুঝে এমন একটা চাল দাও যাতে শত্রু আর উঠে দাঁড়াতে না পারে। চাণক্য 14 বছর অপেক্ষা করেছিলেন, কারণ তিনি জানতেন দুর্বল অবস্থায় আঘাত করলে নিজেই মরতে হবে। তুমি এখন দুর্বল, তাহলে চুপ থাকো, জিম করো, পড়াশোনা করো, ইনকাম বাড়াও। সময় তোমার হয়ে কথা বলবে। মনে রাখবে, নদীর জল আটকালে কিছুদিন পর বাঁধ ভাঙে। তোমার ধৈর্য একদিন বাঁধ ভাঙবে, সেদিন শত্রু ভেসে যাবে। তাড়াহুড়া করে লুডো জিতে যায়। জীবন আর সময় যখন দেবে তখন শত্রুর সবচেয়ে দুর্বল থাকে। যেমন ঝড়ের পর গাছের গোড়া নরম হয়, তখন এক ধাক্কায় গাছ পড়ে যায়। তাই চোখ কান খোলা রাখো, সুযোগ আসবে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো আর নিজেকে ধারালো বানাও। পঞ্চম চাল, ক্ষত দেখাবে না, ঢাল হয়ে দাঁড়াও। চাণক্যের ক্লিয়ার কথা, নিজের দুর্বলতা হলো নিজের মৃত্যুর পরোয়ানা। তুমি ভিতরে ভেঙে পড়েছো, সেটা দুনিয়াকে বোঝাতে যেও না। কষ্ট হচ্ছে, ঘরে দরজা দিয়ে কাঁদো। ভয় লাগছে, বালিশে মুখ গুজে কাঁদো। কিন্তু বাইরে বেরোলে মেরুদণ্ড সোজা, কারণ দুনিয়া সিম্পিতি দেয় না, সুযোগ খুঁজে। তুমি যদি বলো আমি শেষ, লোকে তোমাকে শেষ করতে আসবে। শত্রু তো দূর, বন্ধুও সুযোগ নেবে। সিংহ আহত হলেও গর্জন করে কেন? যাতে শিয়ালরা ঠের না পায় সে দুর্বল। তোমাকেও সিংহ হতে হবে। চাণক্য কতবার হেরেছেন, কতবার লুকিয়েছেন, কিন্তু মুখে হাসি ছিল, কারণ তিনি জানতেন আত্মবিশ্বাসী আসল বর্ম। আজ থেকে স্টোরি দেওয়া বন্ধ করো। আই এম ব্রোকেন, লাইফ ইজ হেল, এসব ডিলিট করো। কেউ জিজ্ঞেস করলে বলো চলছে ভাই, ভালো আছে। ভিতরে আগুন জ্বলুক, বাইরে মুখে বরফ রাখো। নিজের দুর্বলতা নিজে সারাও। জিমে যাও, বই পড়ো, মেডিটেশন করো। যেদিন ভিতর থেকে শক্ত হবে, সেদিন কেউ তোমাকে আর ভাঙতে পারবে না। মনে রাখবে, যোদ্ধারা কাঁদে না, যোদ্ধা তৈরি হয়। ষষ্ঠ চাল, এত বড় হও যে শত্রু বামন লাগে। একটাই বনমাস্ত। চাণক্য বলতেন সব বিষয়ে বড় প্রতিশোধই হলো সফলতা। তুমি সারাদিন ভাবছো ওকে কিভাবে জব্দ করবে, ওকে কিভাবে হারাবে। ভুল। ওকে নিয়ে ভাবা বন্ধ করো, নিজেকে নিয়ে ভাবো। ও তোমাকে গরিব বলেছে, তুমি কোটিপতি হও। ও তোমাকে ফেলিওর বলেছে, তুমি টপার হও। ও তোমাকে আনস্মার্ট বলেছে, তুমি এমন বডি বানাও যে সে তাকিয়ে থাকে। শত্রুর লেভেলে নেমে লড়াই করো না, নিজের লেভেল এত উপরে নিয়ে যাও যে ওর নাগালের বাইরে চলে যাও। চাণক্য ধনতকে গালি দিয়ে সময় নষ্ট করেননি, তিনি চন্দ্রগুপ্তকে সম্রাট বানিয়েছিলেন। এটাই ছিল তার আসল জবাব। তোমার এনার্জি লিমিটেড, ওটাকে রাগে না ঢেলে গ্রোথে ডালো। নতুন স্কিল শেখো, ইনকাম ডাবল করো। এমন পার্সোনালিটি বানাও যে লোকে তোমাকে ইগনোর করতে পারবে না। যেদিন তুমি সাকসেস হবে, সেদিন শত্রু এমনিতেই মরে যাবে। জেলাসিতে, হিংসায়, আফসোসে তোমাকে একটা আঙুলও তুলতে হবে না। তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার নাম, এগুলোই তাদের গালে থাপ্পড় হবে। তাই ওকে হারানোর চিন্তা বাদ দাও, নিজেকে জেতানোর চিন্তা করো, কারণ উঁচুতে উঠলে নিজের লোকগুলোই পিঁপড়ে লাগে। তো বন্ধুরা, এটাই ছিল চাণক্যের 6টা জাল। মনে রেখো, জীবনটা যুদ্ধ। যুদ্ধে জিততে গেলে কৌশল লাগে, আবেগ না। আজ থেকে শপথ নাও, আমি রাগে না, বুদ্ধিতে খেলবো। আমি কথাই না, কাজে জবাব দেব। আমি হারবো না, কারণ আমি চাণক্য নিতে জানি। ভিডিওটা যদি ভিতর থেকে তোমাকে একটু নাড়া দিয়ে যায়, তাহলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। আর কমেন্টে লেখো আমি হারবো না। তোমার একটা কমেন্ট হাজারো ভেঙে পড়া মানুষকে শক্তি দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।